খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকে বলেছিলেন, খাদিজা কবরটা বড় কষ্টের জায়গা, ভয়ঙ্কর জায়গা খাদিজা। ও খাদিজা, কবরটা বড় কষ্টের জায়গা খাদিজা, ওই কবরটাকে স্মরণ করো, কবরটা বড় কষ্টের জায়গা। কেনামাকুড়ের ঘর, নিরালা নিস্তব্ধ জায়গা। ও খাদিজা, ও খাদিজা, কবরটাকে স্মরণ করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা বেটি হয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহের পরে 4টা বেটি হয়েছিল। প্রতি বছর আপনারা জলসা শোনেন, এক একটা তো মনে থাকা দরকার। আমি আপনাদের বলবো, নবীজির 4টা বেটি ছিল। 4টা বেটির প্রথম বেটির নামটা কি ছিল? একটা কেউ বলতে পারবেন? বলুন দেখি। প্রথম বেটিটার নাম মৌলানা সাহেবরা বাদ দি। হ্যাঁ, এই ধারে একজন বলতে পেরেছে, মাশাআল্লাহ। আল্লাহর নবীর প্রথম বেটির নাম হলো জায়নাব। কি নাম বললাম? জোরে বলুন, জায়নাব। আল্লাহর নবীর দ্বিতীয় বেটির নাম হলো রুকাইয়া। আল্লাহর নবীর তৃতীয় নম্বর বেটির নাম হলো উম্মে কুলসুমা। নবীজির 4 নম্বর বেটির নাম হলো ফাতেমা। বলুন সুবহানাল্লাহ। নবীজির এই 4টা বেটির নাম কতই না সুন্দর। ও আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বোঝাইছিলাম যে নামের কারণে অনেকজন জাহান্নামে যাবে, আবার নামের কারণে অনেকজন জান্নাতে যাবে। আবার অনেক মা বোনরা, এ বাবা, মা বোনরা বসেছে না বসেনি? হ্যাঁ বসেছে। কতটা বসছে? 2-4টা, তাই নাকি? সুবহানাল্লাহ। ও মায়েরা বোনেরা, আপনারা আজকাল যে নাম রাখতে লেগেছেন, এই নাম রাখলে কোনো কাজ হবে না, জাহান্নাম আপনার জন্য অপরিহার্য হয়ে যাবে। ও মায়েরা, আজকে নাম পছন্দ করছে কে? ফুলটুসি, লাভলি, ধুবলি, হুবলি, খুবলি, বুবলি। কথা ঠিক না বেটি? আপনারা ঠিক বলতে ভয় পাচ্ছেন যে মা বোনরা কিছু বলবেন কি আপনাদেরকে? হ্যাঁ, এটা পুরো জাহান্নামী নাম। আমি হাদিস থেকে বলছি, শুনে রাখবেন। নবীজি বলেছেন নামের কারণে অনেকজন জাহান্নামে যাবে। এরকম নাম আজকাল বেশি রাখছে না? মোবাইল দেখছেন, এগুলো নাম রাখছে, বলে এই সমস্ত নাম রাখো। হ্যাঁ, আমার বেটি 3 মাস হয়েছে, একটা বেটি, আল্লাহ সুন্দর একটা বেটি দিয়েছে। দোয়া করবেন আল্লাহ তারে নেককারনি বানিয়ে দিক। জোরে বলুন আমিন। তা আমি নাম রেখে সারা জামিল। তার মানে কি জানেন? সারা জামিল, জামিল মানে সুন্দরী, সুন্দর, আর সারা ভাগ্যবতী সুন্দরী একজন মহিলা। নাম রেখেছি প্রভাবশালী রমণী নাম, যার পুরো অর্থটা আছে। বাবজি, গ্রামে আমি গিয়েছি, তোমার ভাবিরা, আমার আরো সব চাচিরা বলছে, বাপরে ইংলিশ কাটিং নাম রেখেছে। মানে এইসব নাম তো শোনেনি কোনোদিন, বললেন কিনা? হাদিসের নাম তো কোনোদিন শোনেনি। ও শুনেছে কি? ও রহিমা ফহিমা, এইসব বারবার শুনেছে, ওইগুলাই রাখে। কিন্তু আরো যে হাদিস কোরআনের নাম আছে, এগুলো একদম বুঝেই না। বাপ, কথা ঠিক না বেটি? জোরে বলুন, ঠিক না বেটি? কিন্তু আমার ভাইয়েরা নাম রাখে লালটু, রাখে না? ধলটু, বল্টু, পল্টু, কালটু, কালু, এই নাম রাখছেন। এরকম পুরো জাহান্নামী নাম। আল্লাহর কসম করে বলি, যদি কোনো মৌলবি বলে, মানুষের ভুল বলেছেন, অল রেকর্ড চলছে কথা, আমার ইউটিউবে ফেসবুকে ভাসবে। জি, এই সমস্ত নাম যদি পরিবর্তন না করেন, যদি মনে করেন যে আমার আধার কার্ড, ভোটার কার্ড, এখন তো ব্যবস্থা চলছে, এসআইআর এর নাম কেটে যাবে, কি হবে তাহলে? এ বাবা, ওটা একটা নাম থাকুক, কিন্তু একটা ভালো নাম রাখেন। একটা নাম ভালো রাখবেন। আপনি ডাকবেন, আপনি বাপ, আপনার ছেলেটার নাম কালু, ওইভাবে ডাকবেন, আপনি গুনাহ করলেন। আপনার ছেলের নাম সে বল্টু করে, বল্টু করে, কই বল্টু করে, লালটু করে, যে নাম রেখেছে সেও গুনাহগার, যে ডাকছে সেও গুনাহগার। নাহলে বলবেন, যদি খারাপ নাম হয় লোকটার, বলবেন আল্লাহর বান্দা কইরে ডাকবেন।
আব্দুল্লাহ বলে দিবেন আল্লাহর বান্দা কই? মুসলমান লালটো বালটো সব জাহান্নামে নাও। ফুলটুসি আর লাভলি থবলি বাজায় এগুলো জাহান্নামে নাম। এই সমস্ত নাম রাখা যাবে না। ও আল্লাহ ওয়ালা, আল্লাহর নবীর ছোট্ট বেটি ফাতেমা, নবীজির ছোট্ট বেটির নাম কি? ফাতেমা। পাশে বসে আছে। সেই সময় নামাজ ফরজ হয়েছিল না। আল্লাহর নবীর বাড়িতে একটা জায়নামাজ ছিল। আজকাল বিভিন্ন রকম জায়নামাজ আছে, কিন্তু সেই জামানাকার স্পেশাল জায়নামাজ হলো খেজুর পাতার পাটি। আপনাদের এলাকায় এখন আর নাই মনে হয় কি খেজুর পাতার পাটি? এ বাবা, খেজুর পাতার পাটিতে ঘুমাইলে এখন বলছে ডাক্তার বলছে খেজুর পাতাতে ঘুমাবেন, শরীর ভালো থাকবে, শরীরে ব্যথা দূর হবে, বুঝলেন? বলছে আমার ডাক্তার বন্ধু আছে, বলছে খেজুরের পাতার যুগটাই ভালো ছিল। এখন যত গদি লাগাচ্ছে তত মানুষের হাড় ক্ষয়ে যাচ্ছে, প্রেসার বাড়ছে, সুগার বাড়ছে। কিছু কিছু মেয়েটাগুলাকে দেখছি নামাজ নাই রোজা নাই, কিন্তু সকালবেলায় হাঁটা বাদ নাই, এরকম করছে। রে বাপরে, মানে ভেঙে ফেলে দিবে রাস্তাকে। আপনাদের এলাকায় করছে না মনে হয় নাকি? দমগুলে চলে যাবে না এই কোটের রাস্তায়। জলসা করে আসছিলাম, বাপ রে বাপ, সেদিন তো একটা মেয়েটাকে আরেকটু হলে আমার ড্রাইভার লাগিয়ে দিয়েছিল, মানে এরকম করছে। ডাক্তারে বলল তোমার সুগার ভালো হবে, ডাক্তারে বলল তোমার সুগার ভালো হবে, 5 কিলোমিটার করে হাঁটতে হবে। ডাক্তারের কথা শুনলো। সেই দিন এক চাচিমার সাথে দেখা, চাচিমাকে বলে চাচিমা ডাক্তারের কথায় সুগার ভালো হবে না, আল্লাহর কথায় সুগার ভালো হবে। বলুন আপনি ফজরের নামাজের আগে, ফজরের নামাজের আগে ওটা হাঁটতে লেগেছেন, নামাজ পড়েছেন কিনা বলে? বলে নামাজটা হয় না বাপ। মানে ডাক্তারের কথা মূল্য, ডাক্তারের বাপের দিন নাই যে ও নিজের জানটাকেও বাঁচিয়ে রাখবে, শেষ পর্যন্ত বাঁচাতে পারবে? পারবে না? মামুদপুরের লোক বেঁচে থাকবেন গো? গতকালকে বেলডাঙ্গা হাত তুলতে বলেছে, কে কে মরবেন না বলে 3 জন হাত তুলেছে, ভুলে তুলে দিয়েছে, বুঝতে পারে নাই। এই বাবা, আল্লাহ পাকের বান্দা বলে যদি আল্লাহ পাকের কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দার উপর খুশি হয়ে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। সুস্থ করনে वाला কে, অসুস্থ করনে वाला কে? তাহলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ও বান্দা, আমি আপনাদের সকলকে বলি আল্লাহ ওয়ালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা বাড়িতে আছে, নবী আমার বাড়িতে নাই। কিছুক্ষণ পরে আমার নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ পড়ার পরে, নফল নামাজ পড়ার পরে 2 হাত তুলে কবর 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 বলতে বলতে তিনি এমন করে বেহুশ হয়ে পড়লেন। কথা বলছেন, বাড়িতে যদি একটা বাচ্চা ছেলে থেকে মা যদি কথা না বলে, ওই বাচ্চা ছেলেটা কাঁদবে না? কাঁদবে না? কাঁদতে লাগবে। আল্লাহর নবীর বেটি কাঁদতে লাগলেন। ও আম্মা জান কথা বলে না কেন? দীর্ঘক্ষণ কথা বলে না। আল্লাহর নবীর বেটি ফাতেমা আর দেরি করলেন না, কাঁদতে 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 ওই কাবা ঘরের সামনেতে পৌঁছে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে বলে, আব্বা জান, ও আব্বা জান। আল্লাহর নবী পেছন ফিরে দেখছে, এটা ফাতেমা। বলে ফাতেমা, তুমি এত দ্রুত গতিতে আসার পরে তোমার চোখের পানি এত কেন? তুমি কি বলতে চাইছো বলো, কাঁদছো কেন? আমি সব দুঃখ বেদনা সইতে পারি। ও বেটি, তোমার চোখের কান্না আমি সহ্য করতে পারি না। যারা বেটিকে ভালোবাসে, বলুন বেটির কোনো সমস্যা মেনে নিতে পারে নাকি? জোরে বলুন, আমরা বেটিকে ভালোবাসি না বাসি না? ও মুসলমান, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখটাকে হালকা করে মুছে দিয়ে
আমার নবী বিশ্ব নবী বলেন চলো ফাতেমা চলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু সঙ্গে কোনে বাড়িতে গেলেন। আল্লাহর নবী বাড়িতে প্রবেশ করলেন, সালাম দিলেন, উত্তর নাই। তিনবার সালাম দিয়ে এবার উত্তর নাই। এবার ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর নবী বসে গেলেন। আল্লাহর নবী খাদিজার মাথাটা কিনে নিলেন। আল্লাহর নবী আদর করে ডাকতেছেন, বিবির নাম ধরে আদর করে ডাকাটা এটা হলো সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। বিবির নাম ধরে ডাকাটা কি? জোরে বলুন সুন্নাত। কিন্তু কই তরি কয় রে ও সব চলবে না, ও কই তরি বললে হবে না। যেমন এই আপনাদের ওই কি বলে ওটাকে দৌলতাবাদের ওদিকে জলসা করতে গিয়ে বুঝলেন, এবার আমরা চলে গেছি আর ওই লোকটা ভিতরে ঢুকতে, ওই লসিমন কই গো, লসিমন কই গো, বলবি সব চলে এসছে, খাবার রেডি করো, নাস্তা রেডি করছো। এবার ওই লোক যখন আসলাম, যাই আপনি লসিমন কাকে বলে আগে বলেন। বলছে আমার বউটাকে একটু আদর করে বলি আমি লসিমন। তোমার বোন নাম কি? তুমি বলছে আয়েশা। আরে ছি 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 ছি, তুমি লসিমন বলে ডাকছো? বলছে আমার একটা লসিমন ছিল, সেই লসিমনটাকে বড়ই ভালোবাসতাম, লসিমন চালাইতাম। তো এই লসিমন নাম করতে করতে আমার বউটাকেও ভালোবেসে একবার বউটাকে আমি লসিমন বলে ডাকি। আপনাদের এলাকায় লসিমন বলে ডাকে না? আপনাদের এলাকায় ডাকে না? এটা ভালো মানুষ আপনারা। বউকে যদি ডাকতেই হয়, আহা ডাকবেন, তার নাম ধরে আদর করে ডাকবেন, মধুর করে ডাকবেন, ভালোবাসবেন, তাকে টাইম দিবেন, সময় দিবেন, তার সাথে একটু গল্প করবেন। কিন্তু অনেক বদমাশ ছেলে আছে নিজের বিবির সাথে ঝামেলা শেষ নাই, আছে না? না এরকম বলে বিবিকে, বিবির পুরো কষ্ট দেয়, বিবিকে কষ্ট দিয়ে কথা বলে, দুঃখ দিয়ে কষ্ট বলে। তোর বাপের বাড়িতে কিনে এসেছিস বল, কষ্ট দিয়ে কথা বলে। একটা বেটি একটা বউ সব মেনে নিতে পারে, কিন্তু বাপের যখন কথা বলে, বাপ তুলে কথা বলে, ওই মেয়েটার আর দুঃখ করার আর জায়গা থাকে না। ঠিক বললাম না? বললাম জোরে বলো। ও মুসলমান, সব থেকে মেয়েরা দুঃখ পায় বাপের বাড়ির কথা বললে। মেয়েরা কখন দুঃখ পায়? বাপের বাড়ির কথা বললে। তোর বাপের বাড়ি থেকে নিয়ে গেছে যখন বলে, এর কোন অভদ্র ছেলে মনে হয় মামুদপুরের নাই, মনে হয় ডমগুলে আছে। ও মুসলমান শুনে রেখে দিন, কিছু মা বোনরা আছে, কিছু মায়েরাও আছে, স্বামীর সাথে সব সময় ঝগড়া লাগিয়ে থাকে। এমন কিছু মা বোন আছে না নাই? স্বামীর সাথে কথা বলতে মন চায় না, কিন্তু রাত্রে বেলায় বন্ধুর সাথে হ্যালো আই লাভ ইউ বলতে ছাড়ে না। কথাটা কি বেশি বললাম? পরিষ্কার কথা, আমার একটা কথাও আপনি বেলাইনে পাবেন না। পরিষ্কার কথা যা ঘটে তা বলছি। আজকালকার মেয়েরা খারাপ হচ্ছে কেন? ছেলেদের দোষে। আজকালকার মেয়েদের কারণে ছেলেরা খারাপ হচ্ছে। কারণটা কি আমি শেষ পর্যন্ত বলবো আল্লাহ বালা। আমি আপনাদের সকলকে বলি, যেই বাড়িতে স্বামী স্ত্রী খুশির সাথে বসবাস করে, জানতে হবে ওই বাড়িতে তাল পাতার যদি বাড়ি হয়, পলিথিনের বাড়ি হয়, ওই বাড়িটা যদি আপনার ওই বাড়িটা 3 তালা হয়, 1 তালা হয়, 10 তালা হয়, ওই বাড়িটা যদি পাটকাঠের ছাউনের বাড়ি হয়, স্বামী স্ত্রী মিল মহব্বত আছে, মানে ওটা একটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, ভালোবাসা নাই, বাদশা শাহজাহানের মতন যদি আপনি তাজমহল বানান, আর স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, জানতে হবে ওটা জাহান্নামের বাগান। বলুন আমরা স্বামী স্ত্রী মিল মহব্বতে থাকবো, বলুন ইনশাআল্লাহ। কিন্তু যারা ইনশাআল্লাহ বলছে না, তারা মনে বলছে মাঝে মাঝে মারতে হয় যে। আমার নবী যারা আদর্শ দেখুন, মেয়েরা ভুল করবে, মেয়েরা বেশি কথা বলে, কম কথা বলে, বেশি কথা বলে। যদি বলুন বেশি কথা বলে, একটা গল্প পেলে হলো, গল্প তাদের শেষ হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অসুস্থ বোধ করতেন, আমার নবীর খেদমতে খাদিজা টাইম লাগাতেন। আল্লাহর নবী বাড়িতে এসে দেখলেন খাদিজা অসুস্থ হয়ে পড়ে আছে। আমার নবীজি মাথায় হাত দিলেন, আমার নবীজি ওর উপরে দিলেন। আমার নবীজি মাঝে মাঝে স্ত্রীর পাশে বসে খাবার বানাতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি বানাতেন। মাঝে মাঝে স্ত্রীর নাম করতেন, চেহারাটা দেখার পরে বলতেন, ওগো বিবি তোমার চেহারাটা যেন চন্দ্র ফেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আজকালকার যুবকরা ঝামেলা করছে কিনা, তোর চেহারাটা দেখলি ভাল লাগে না, স্ত্রীকে বলে না বলে না, এই বলে না বদমাস ছেলে, বদমাস, একদম বদমাস, থার্ড ক্লাস ছেলে একদম। আর যদি বলে যেমনই হোক আল্লাহ জোড়া বানিয়ে দিয়েছে, যদি মনে করে এতেই সন্তুষ্ট, এ বাবা যদি আপনার স্ত্রীকে আপনি এটা বলেন তোমার চেহারাটা দেখলে আমার মনটা ভরে যায়, বলুন ওই স্ত্রীটার সেজিগুজে থাকবে না থাকবে না? কিন্তু মা বোনদেরও দোষ আছে। একবারে যখন খানা বাড়ি যাইছে, বাজারে দমকলে যাইছে, লিপস্টিক হিমানি পাউডার একবারে মেখে পরকে দেখানোর জন্য যাইছে, আর বাড়িতে যাইছে মনে হচ্ছে ন্যাকড়া ধুকড়া পরে একবার কালো পিচা, আর পাশে বসলে ভক ভকের গন্ধ বেরিয়েছে, একটা সেন্টও জুটে না। সেই স্বামীর যখন থাকবে, স্বামীর পাশে থাকলে কাজল লাগাও, সুরমা লাগাও, সেন্ট লাগাও, স্বামীকে খুশি করার জন্য যত রকম সাজগোজ আছে করো, কোনো রকম গুনাহ নাই। কিন্তু অপরকে সাজগোজ দেখানো যায়, সাজ করে এটা হারাম হবে। বাবজি আপনাদের এলাকার মা বোনরা মনে লিপস্টিক লাগাই না মনে হয়? আমি আপনাদের সকলকে বলে আল্লাহর নবী বিশ্ব নবী খাদিজাকে বলতে, খাদিজা পৃথিবীতে তোমার রান্না খাওয়ার পরে আর অন্য কোনো খানার ভালো লাগে না, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আপনারা পুরুষ মানুষ, আপনারা দমকলে খেয়ে চলে আসলেন হাজি বিরিয়ানি, আর বাড়িতে এসে দিয়েছে ভাত তরকারি ডাল দিয়েছে, বিরিয়ানি খেয়ে আসার পরে তো তরকারি ভালো হয়নি রে, বিরিয়ানি খেয়ে আসলে ভালো লাগবে? হ্যাঁ ভালো লাগবে। বিবি রেগে গেল, বিবি ও হালকা হালকা করে লবণ দিয়ে রাঁধছিল, জোরে লবণ দিচ্ছে, হালকা হালকা করে মরিচ দিচ্ছিল, তাড়াতাড়ি মরিচ দিচ্ছে, জ্বলাইব করে না করে না বাপ? এরকম কিছু বদমেশ মহিলাও আছে, আরো লাগছে তারও লাগাবে। ও আল্লাহ ওয়ালা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজাকে বারবার ডাকতেছে, খাদিজা, বলুন না সুবহানাল্লাহ। খুব সুন্দর করে ডাকছে, খাদিজা, ও খাদিজা। আজকে প্রায় হয়ে গেল 25 বছর বিবাহ, কিন্তু তোমাকে কোনদিন খাদিজা আমি এমন করে ঘুমাতে দেখে না। ও খাদিজা ওঠো, কি তোমার বক্তব্য আছে বলো? উঠে না। আল্লাহর নবী একবার দুবার তিনবার নাম ধরে ডাকলে ওঠে না। আল্লাহর নবীর ডান হাতে এই আঙুলটার নাম কি জোরে বলো? শাহাদাত। এই আঙুলটা দিয়ে মা খাদিজার চোখের পলকে হালকা করে নাড়া দিলেন। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা কিছুক্ষণ পরে তিনি হোশ ফিরে পেলেন, বসলেন। আল্লাহর নবী বলেন, নো খাদিজা, আজকে 25 বছর হলো, কোনদিন তো তোমাকে এমন করে ঘুমাতে দেখি নাই। আজকে কেমন টেনশনে পড়েছে বলো, কি ব্যথা পেয়েছে, বেদনা পেয়েছে বলো? ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবী আপনি যেই দিন থেকে কবরের কথা বলেছেন নবী, ওই দিন থেকে আমি মাঝে মাঝে আমি বেহুশ হয়ে যাচ্ছি। কারণ আর বেশি দিন আর মনে হয় দুনিয়ায় থাকবো না। মাথার চুল পেকে গেল, আর শরীরের চামড়াগুলো হালকা হালকা করে শুকিয়ে যেতে লাগলো। তার মানে আমি আর বেশি দিন থাকবো না। আল্লাহর নবী খাদিজার কান্না দেখে আল্লাহর নবী কাঁদতে লাগলেন। আল্লাহর নবী এমন একটা রুমাল দিয়ে খাদিজার চোখটা মুছে দিয়ে বলছে, খাদিজা কেঁদো না, তোমার কি কিছু বলার আছে বলো? ও খাদিজা, তুমি আজকে যা চাইবে, তুমি আজকে যা বলবে আমি তাই মেনে নেব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দয়ার নবী, মায়ের নবী, আপনার কাছে আমি কোনোদিন কিছু চাই নাই, আমি আজ মাত্র আপনার কাছে 3টা জিনিস চাইবো। বলো খাদিজা, বলো। আল্লাহর নবী বললেন, খাদিজা 3টা কথা কি কি? বলি 1 নম্বর কথা হলো, আমি যখন মারা যাব এই মৃত্যু তোমার হয়ে যাবে, তবে আপনি আমার স্বামী। আপনি বর্ণনা দিয়েছেন, আপনি বয়ান দিয়েছেন যে স্বামী তার স্ত্রীর উপরে খুশি, আল্লাহ তার উপরে খুশি। আর যে স্ত্রীর উপরে স্বামী নারাজ, আল্লাহ নারাজ হয়ে যাবে। তাই আমি
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নবী আমার ব্যবহারে আমার কথাতে আমার কষ্টতে আমার যদি কখনো কোনো আপনি কষ্ট পেয়ে থাকেন আমার চলাতে বলাতে কষ্ট পেয়ে থাকেন ওগো আমার প্রাণের স্বামী আপনি আজ আমাকে মাফ করে দিন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে বড় কষ্ট হয়ে যায়। না না কষ্ট করলে হবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শব্দটা কেউ যদি ৬০-৭০ বছর জিন্দেগিতে যদি একটিবার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ পাক জান্নাতের ভিতরে এত বড় গাছ লাগিয়ে দেবে ৭০ বছর ধরে বলো মানুষ বা ঘোড়া চলতে থাকবে কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। একবার জোরে বলো নারায়ে তাকবীর, একবার জোরে বলো নারায়ে তাকবীর। দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন খাদিজা ২ নম্বরটা বলো। ২ নম্বর বলতে লাগলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ২ নম্বরটা বলতে লাগলেন। ওই সময় বললেন ওগো আল্লাহর নবী ২ নম্বরটা হলো আমি যখন মারা যাব আমার যখন গোসলটা শেষ গোসলটা দিয়ে দেবে ওগো আল্লাহর নবী পৃথিবীর কোন কাপড় দিয়ে আমার কাফনের কাপড় পরাবেন না। আপনার মাথার পাগড়ি বা আপনার জুব্বা দিয়ে আপনি আমার কাফনের কাপড়টা বানাইবেন। ওগো আল্লাহর নবী আপনি আমার এই কথাটা রাখুন। আল্লাহর নবী বললেন খাদিজা একটাই মাত্র মাথার পাগড়ি আর একটাই মাত্র আমার ছিঁড়া জুব্বা আর তোমার নাই। তুমি জানো ও খাদিজা তোমার মৃত্যুর পরে আমি তোমার জন্য বাসরা থেকে হাবশা থেকে ভালো কাপড় নিয়ে এসে আমি বেঁচে থাকলে তোমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেব। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন ওগো আল্লাহর নবী আপনার একটাই মাত্র মাথার পাগড়ি একটাই মাত্র জুব্বা আপনাকে দিতে হবে না। ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো আপনি আর ব্যবহার করতে পারেন না ওই ছিঁড়া কাপড়গুলো আমি ফেলে দেই না, ওই কাপড়গুলো ঘর মোছার নাকলা বানাই নাই, ওই কাপড়গুলোকে আমি পুড়িয়ে দিই নাই, ওই কাপড়গুলোকে আমি নোংরা বানাই নাই, ওই কাপড়গুলো পুটলা বেঁধে রেখে দিয়েছি। আমার মৃত্যুর পরে ওই ছিঁড়া কাপড়গুলো খেজুরের পাতা দিয়ে জোড়া দিয়ে আপনি আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেবেন নবী। আমার বিশ্বাস আপনার এই ছিঁড়া কাপড় যদি আমার কাফনের কাপড়ের ব্যবস্থা হয়ে যায় আমার আল্লাহ আমার কবরটাকে জান্নাতের ঘর বানায়া দেবে। আর একবার জোরে বলুন